আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং খুবই সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। তা চিংড়ি মাছটা আমি ভালো করে সেলগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি আগে থেকেই। আর তারপরে আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়ে ওতে একটু জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু কারি পাতা। এবারে কারি পাতাটা একটু গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার গরম তেলের মধ্যে কারি পাতা আর জিরেটা একটু নেড়ে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলো এইভাবে সেল ছাড়িয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু কষে নেবো, তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তা তেলের মধ্যে চিংড়ি মাছটাকে আমি ভালো করে কষে নিলাম। এবার আমি মশলাগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। তা আমি গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু ড্রাই রোস্টেড জিরে পাউডার, একটু ধনিয়া পাউডার, আর একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। সবগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব এবং নুনটা দিলাম একদম স্বাদ মতো। তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা একটু ভালো আসার জন্য। তাহলে আপনারা এখানে অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো এইভাবে আমি চিংড়ি মাছটাকে নেড়ে নিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপরে আমি একটু একদম লো ফ্লেম করে দিয়ে আমি চাপা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করে নেব। তা চাপা দিয়ে এই জন্যই করব একদম লো ফ্লেমে, কারণ হাই ফ্লেম দিলে মশলাগুলো পুড়ে যাবে, চিংড়ি মাছটাও সেদ্ধ হবে না, টেস্ট অতটা ভালো হবে না। সেই জন্য লো ফ্লেমে একদম চিংড়ি মাছটা একবার করে চাপা দিয়ে দেবো আর একবার করে কষে নেব। তাতে চিংড়ি মাছ থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা শুকিয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে। তো এইভাবে দেখুন লো ফ্লেমে চাপা দিয়ে চিংড়ি মাছটা কষে নেবার পরে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলটা কিন্তু একটু ছেড়ে দিয়েছে। এইভাবে আর দুই একবার আমি এইভাবে কষে নেব, তারপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু চাপা দিয়েই রান্নাটা করে নিতে হবে। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কারি পাতাগুলোও কিন্তু একদম সফট হয়ে গেছে। আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটা নাইফস দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একবার ভালো করে কষে নেব, নিয়ে তারপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তা আমি এবার চিংড়ি মাছটা চাপা দিয়ে একটু রেখে দেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নেব। তা আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবং এতে একটু ধনিয়া পাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবেন না।